আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ। ভালো আছেন জি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছে। আজকে আমরা পড়বো সবক নাম্বার 10, সুকুন জজম ও কলকলা অনুশীলনী। প্রথমে জানবো সুকুন কাকে বলে। যে অক্ষরের উপরে সাকিন থাকে তাকে সুকুন বলে। সুকুন, জজম, সাকিন তিনটি অক্ষরের নাম একই। তিনটি অক্ষরের নাম একই, সুকুন বলা হয়, জজম বলা হয়, সাকিন বলা হয়। তো সাকিন চিহ্নটি কেমন? আমরা পিছনে পড়ে এসেছি, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ঠিক এমন পড়ে এসেছি, ইয়া সাকিন, ইয়ার উপরে সাকিন ঠিক এমন বেঁকা মতো, পেশের মতো নিচে জোড়া নয়। পেশের ঠিক এমন জোড়া থাকে, তো সাকিনের এমন জোড়া থাকে না। জি। সাকিন, তো সাকিন চিহ্ন, একে সাকিন বলে, সুকুন বলে ও জজম বলে। তাহলে এই সাকিনটি যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরটিকে বলা হয় সাকিন যুক্ত অক্ষর। যে এখানে ইয়ার উপরে আমি দিয়েছি তো ইয়া সাকিন, নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, বার উপরে সাকিন থাকলে বা সাকিন, আর জিমের উপরে সাকিন থাকলে জিম সাকিন। বুঝতে পারলেন জি? জি। তাহলে এই সাকিন যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরকে বলা হয় সাকিন যুক্ত অক্ষর। আর সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে মিলিয়ে হয়। পড়তে। গোড়া থেকে একটু রিপিট করুন মৌলানা স্যার। আবার। এটাই তো বলা হচ্ছে, এখন পর্যন্ত বারবার বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। শুরু থেকে ওই একটাই বলছি, সাকিনের ব্যাপারটা। তো সাকিন এই চিহ্নকে সাকিন বলা হয়। এই যে চিহ্নটি আমি লিখেছি পেশের টাইপের, তো পেশের মাথা জোড়া থাকে, সাকিনের মাথা জোড়া থাকে না, ঠিক এমনটাই। এই চিহ্নকে বলা হয় সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়, ঠিক এমনটাই পড়ে এসেছি। তো ইয়ার উপরে যে জি। সাকিনটি ছিল সেই ওকে বলা হয় সাকিন। তাহলে এই সাকিনটি প্রথম আমরা চিনে নিলাম। সাকিন চিহ্ন এখানে ইয়ার উপরে দিয়েছি, এখানে ছাড় ভাবে লিখেছি, এখানেও একটি লিখেছি। তো এগুলোকে বলা হয় সাকিন। সাকিন বলা হয়, সুকুন বলা হয়, জজমও বলা হয়। এই সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে সাকিনের ব্যাপারটা বুঝতে পারলাম। তারপরে আরেকটা কথা মনে রাখবেন, সাকিন যুক্ত, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে কি বললাম? সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে আ- আমরা জানি আলিফ ঠিক এমন একটা দাঁড়ি, আলিফ একটি দাঁড়ি। তো এই আলিফের উপরে যখন কোনো কিছু চলে আসে তখন সাকিন হয়ে যায়, হামজা, এই হামজা হয়ে যায়। তাহলে ঠিক হামজাটি এমন সোজা দাঁড়ি, হামজার উপরে
এই আলিফের উপরে একটি হামজা দিয়ে দিলাম, তাহলে হামজা হয়ে গেল। হামজার উপরে একটি সাকিন দিয়ে দিলাম, একে বলা হয় হামজা সাকিন। এই সম্পূর্ণ পড়াটিকে বলা হয় হামজা সাকিন। এই হামজার উপরে সাকিন আসলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। এ ব্যাপারটাও বুঝতে পারলাম। হামজার উপরে সাকিন আসলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন, একটু ধাক্কা কিংবা ঝাটকা দিয়ে পড়তে হবে, ওটা একটু ধাক্কা দিয়ে পড়িয়ে দেখিয়ে দিন তো হুজুর, একবার বুঝিয়ে দিন ব্যাপারটা হ্যাঁ, কিভাবে পড়তে হবে। নিচে পড়িয়ে দেব অবশ্যই। আচ্ছা যেমন ঠিক আছে। এই র, হামজা জাবার র, র, ঠিক এমনটাই। আচ্ছা, আরো একটি মনে রাখবেন, হরফে কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটিকে বলা হয় হরফে কলকলা, যার সমষ্টি কুতুবুজ্জাদ্দিন। মানে একত্রিত ভাবে এই অক্ষর কটার উপরে জাবারদের পেশ লাগিয়ে একটা শব্দ করব, মানে একটা শব্দ বানানোর জন্য এখানে জাবারজের পেশ লাগানো আছে। আর ওই জাবারজের পেশে এই পাঁচটি অক্ষরকে কুতুবু জাতির একটি শব্দ বলা হয়েছে। তো এই পাঁচটি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন এসে যায়, তখন মাখরাজের সাথে ঝাটকা লেগে আলাদা হয়ে যায়, একে হরফে কলকলা বলে। মানে পোড়াটি ইকোর মতো হবে, ডবল আওয়াজ হবে। প্রথমে আওয়াজ উচ্চারণটি হবে, তারপরে আওয়াজটি নিজের দিকে ফিরে আসবে। যেমন হামসা বা জাবার আব, লাস্টে আব্বু, বা একটা কলকলা মতন হচ্ছে। যেমন একটা বল দেওয়ালের গায়ে ছুড়ে দিলে দেওয়ালের গায়ে লেগে ফিরে আমার দিকে চলে আসে, যেমন ঠিক ওই রকম আওয়াজটি ব্যাগে আসবে, আমার দিকে ফিরে আসবে। হামসা বা জাবার আব, কব তো জাবার কত, বা পেশ বু, র, ও, জিম পেশ রুজ, বুরুজ। জিম এসেছে হরফে কলকলার মধ্যে। মুহিত, তো এসেছে হরফে কলকলার অক্ষর। আচ্ছা ঠিক আছে, তাহলে তিনটি বিস্তারিত, তিনটি এখানে সাকিন ও হামজা ও সাকিন ও কলকলা, তিনটির বিস্তারিতটি বুঝলাম। এখন প্রথম পড়বো, পড়াটি ঠিক এমন। প্রথম পড়া অনুশীলন: ইয়া গয়িন পেশ ইউগ, নুন ইয়াসির নি, ইউগুনি। পড়াটি ইজরা করবেন। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়িনের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা পাঁচটি এই হরফে কলকলা, সরি, গয়নের উপরে সাকিন এসেছে, তো এই অক্ষরটি বলবেন সাকিন যুক্ত অক্ষর। আমি বলে দিয়েছি গয়নের উপরে যে অক্ষরের উপরে সাকিন থাকবে সেই অক্ষরটিকে বলা হয় সাকিন যুক্ত অক্ষর। তাহলে এখানে গয়নের উপরে সাকিন এসেছে, গয়নটি সাকিন যুক্ত অক্ষর হবে। এখানে ইজরা করবেন, গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আবার আমার সাথে বলেন, গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আরো একবার আমার সাথে বলেন, গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে শেষ পড়াটি ইজরা: ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে প্রথমে বললাম সাকিন যুক্ত অক্ষর বললাম, দ্বিতীয় পড়াটি ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে বললাম। তো
এই শেষ পড়াটি একটি কায়দা আমরা পড়ে এসেছি, ইয়া মাদ্দার কায়দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে এই এই শেষ পড়াটি একটি কায়দা পড়ে এসেছি, সেই জন্য করে সেই কায়দার ইজরা করলাম। আর প্রথম পড়াটি সাকিনের ইজরা করলাম। ইজরা করবার পরে যেমন বলে পড়াটি রিডিং বলবেন। যেমন ইউগুনি। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, রবিউল আলী ভাই পড়বেন। রবিউল আলী ভাই বলেন। জি হুজুর। আইন ইয়াও পেশ ইউ নুন ইয়া জের নি ইউ নি ইজরা করেন। আইন ইজরা জলদি বলেন। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত। ইয়ার উপরে পেশটি হলো হারকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। এগুলো হারাকাতের ইজরা। হারাকাতের ইজরা যদি ভুলে যান তাহলে বলেন। সবক নাম্বার 5-এ ইয়ার পড়ে এসেছেন, ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাত যেখানে আসবে তার ইজরা করতে হবে। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেখানে আসুক। জি, বলেন। ইয়ার উপরে পেশটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কেমন সুন্দর হলো। তারপরে গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে। গয়নের উপরে সাকিন উপরে অক্ষরকে একালিপ পরিমাণ টান টান দিয়ে দিকে, তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে সাকিন যুক্ত অক্ষর কেমন পড়বেন? সাকিন যুক্ত তার অক্ষরকে বলেন। সুন্দর বলছিলেন তো, বলেন। ডান দিকে ডান ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে। হ্যাঁ, তাহলে সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওইটুকু ইজরা। গয়নের জি উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এইটুকু জি ইজরা মনে থাকবে না? জি জি মনে। নিজে নিজে একবার বলেন। ইয়ার উপরে পেশটি হলো হরকত। হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গায়ের উপরে সাকিন এসেছে, সাকিনটাকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওইটুকু ইজরা অবশ্যই মনে থাকবে, নুন মুখস্থ হয়ে গিয়েছে জি। অলরেডি। আচ্ছা, তারপরের পড়াটি ইজরা করেন। নুনের নিচে জের আছে, জেরটি হলো হরকত। হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন আছে, সাকিনকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে ইয়া মাদ্দার কায়দা পড়ে এসেছিলেন মনে হচ্ছে সবক নাম্বার 7-এ। জি। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে কি বলা হয়? ইয়ামত হ্যাঁ, ইয়ামত ওই ইয়া মাদ্দার ইজরা করবেন এখানে। সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক এমন ইজরা করলে হবে। তো আমরা যদিও একটি কায়দা পড়ে এসেছি, সেই কায়দাটি বলবো। জি। ইয়ার নিচে জের এসেছে, ইয়া যেটি হলো সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া একে সাকিনের ডান দিকে জের এসেছে, একই ইয়া মুদ্রা বলা হয়। এই ইয়া ইয়া মুদ্রাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আরি পরিমাণ। সর্বদা এক আরব পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ইউগনি। মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমনটাই পড়বেন। আচ্ছা, তারপরে পড়বেন আব্দুর রহমান ভাই, দ্বিতীয় পড়াটি। বা জবর বা, তিন সাকিন।
কিভাবে পড়তে হবে মনে হচ্ছে একটু বুঝতে পারলাম না। সাকিনে বা যুক্ত বা সিন যাবার বাস, প্রথম পড়াটি বানান করতে হবে। বাস সিনজাবার বাস। জি, ইজরা করবেন। বার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত। হারাকাত হারাকাতে পথ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওইটুকু। যেমন বাস, তাহলে উচ্চারণটা করতে হবে, একসঙ্গে উচ্চারণ করতে হবে দুটোকে। জি, যেমন বা বাস। বা সিন যাবার বাস। বলছি তারপরে কিভাবে পড়তে হবে, বা সিন, বা সিন যাবার বাস। জি, ঠিক। কফ, কাফ, তা যাবার কাপ বা তাজের কিত। আহ, কাবজের কি উচ্চারণ হয়, কাফের সাথে তা যুক্ত হলে কাপ তাজের কিত। কাপ তাজের কিত। জি, ইজরা করেন। কাপের নিচে যে রেসে যে কাপের নিচে যে রেসে যেটি হলো হারাকাত হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কায়ের উপরে সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, যেমন খুব সুন্দর। কাস, তাহলে সাকিনের ইজরাটি অবশ্যই প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে। তারপরে পড়েন। লাম জাবার লা, লাম জাবার লা নই, লামের পরে সাকিন এসেছে, সাকিনটি যুক্ত করে পড়তে হবে এর সাথে। লাম ইয়া জাবার লাই। এখানে ইয়ালিনের পড়া পড়ে এসেছিলেন, লাম লাম ইয়া জাবার লাই, মিম ইয়া জাবার মাই, নুন ইয়া জাবার নাই। তো সেগুলো খেয়াল রাখতে হবে। বলেন। লাম লাম ইয়া জাবার লাই। হুম, তিন যাবার সা লাইসা। মাশাআল্লাহ, কেমন সুন্দর হলো। ইজরা করেন। এখানে ইয়ালিনের পড়া পড়ে এসেছেন, তো ইয়ালিনের ইজরা করবেন। বলেন, ইয়া সাকিনের। ইয়া সাকিনের ডান দিকে যাবার শেখে ইয়ালিন বলে, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, সিনের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন বলেন, লাইসা। লাইসা। জি, মাশাআল্লাহ, লাম খুব ইয়া যাবার লাই, সিন যাবার সা লাইসা। হ্যাঁ। এখানে যদি আপনি পড়েন, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক এমন ইজরা করেন। ইজরা হবে, অসুবিধা নেই। তো আমরা যদিও একটি কায়দা পড়ে এসেছি, ওয়াউলিনের কায়দা, ইয়ালিনের কায়দা, আলিফ মাদ্দার কায়দা। এই সমস্ত কায়দার পড়াগুলো যদি এর মধ্যে আসে, তাহলে আমরা সেই রকম যেরকম পিছনে পড়ে এসেছি সেই পড়াটি পড়বো। আর বাকি পড়াগুলো, যেমন এই পড়াগুলো পড়েছি, কিত, বাস, ইউগুনি, এই ইয়া গয়েন পেশ ইউগু, ঠিক এমন ভাবে পিছনে যা পড়ে এসেছি তাই পড়বো। নুন ইয়াজের নি, ইয়া মাদ্দা পিছনে পড়ে এসেছি, তো পিছনের পড়ার মতো পড়বো। তাহলে প্রথম লাইনটি খুব সুন্দরভাবে বুঝতে পারলেন এবং পড়েও শুনিয়ে দিলেন। তারপরে দেখেন, হামজার উপরে সাকিন থাকলে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তো এখানে যে প্রত্যেকটা হামজা আছে শেষে আমি দাগ দিচ্ছি, দেখেন। প্রত্যেক পড়ার হামজা রয়েছে আর হামজার উপরে সাকিন দেওয়া নেই। শেষ পড়াটির উপরে সাকিন রয়েছে। এই শেষ পড়া, এই শেষ পড়াটি সাকিন রয়েছে, প্রত্যেকটা পড়া ঠিক এমন সাকিন ধরে পড়তে হবে, সাকিন নেই তবু ধরে পড়তে হবে। আর সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন জি? তাহলে এখানে পড়াটি কেমন পড়বে? হামজা কফ জের ইক,
র হামজা জাবার র, ইক র। তাহলে পড়াটি আবার স্মরণ করেন। হামজা কফ জের ইক, র হামজা জাবার র, ইক র। ইজরা করবেন। হামজার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসেছে। হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ। তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। এখানে সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় বলেছেন। এখানেও সাকিন যুক্ত, কফের উপর সাকিন, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়বো। কি বলবেন? কফের উপরে সাকিন এসেছে। হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ। তাই কফকে সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়বো। তাহলে এখানে কফের উপরে সাকিন এসেছে। হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ। তাই কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আচ্ছা, একটা ভাই পড়বেন এখানে, নাজিমুল আলী ভাই পড়বেন। সাহস ভরে পড়বেন, যেখানে ভুল যাবে আমি বলে দেব। বলেন। হামজা কাব, হামজা কাব জবর, যাবার নয় জের। হামজা কাব জের ইক, রা হামজা জবর রা, ইক রা, ইক রা। র হামজার হামজা নিচে যাবার র, রা হামজা জবর রা হামজা জবর রা, জি। ইক রা, ইক ইকু র, রা, ইকু র। ইক রা, ইক হবে না, ইক। ইউকু। প্রথমটি কলকলা হবে ইউকু। হাম হামজা কাব, হামজা কাব জের ইক, কাপ নই হামজা কফ। কাব, কফ। হামজা হামজা কব জের ইক, রা ইক, হামজা এখানে ইউক গয়নের মতো উচ্চারণ হয়ে যাচ্ছে কফ। হামজা কফ জের ইউকু। হামজা হামজা কব জের ইগ, ইগু নই ইউকু। ইগ। ইগ নই, ইয়া গয়ন পেশ ইউগ হয়। গয়নের আওয়াজ গয়ন, ইয়া গয়ন পে ইউগ। এখানে কফ, কফ সবার ক পড়েছি, হামজা কফ জের ইউক। হামজা কব জের ইগ, ইগ নই ইউক। ইগ। ইগ গয়ন হয়ে যাচ্ছে জি। হামজা কফ জের ইউক। হামজা কব জের ইগ, জি। বারবার মাস করবেন। র হামজা জাবার র, র হামজা জবর র, ইগ র, র, র। একটু ঝাটকা দেন। র হামজা জবর র, জি হ্যাঁ, ইউক র। ইগ র, ইগ র। কফটি গয়নের মতো উচ্চারণ হচ্ছে, বারবার মাস করবেন। আচ্ছা, তারপরে ইজরা করেন। হামজার নিচে জের এসেছে। হামজার নিচে জের এসেছে, এটাকে হারকাত বলে। হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, কফের উপরে সাকিন এসেছে। কাপের উপর সাকিন এসেছে, সাকিনের কফের উপরে ডান, সাকিন এসেছে। কপের উপর সাকিন এসেছে, হরফে কলকলা সাকিনকে পাঁচ, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ। হরফে কলকলা ফার্স্টের মধ্যে একটি হরিফ কফ। তাই কফকে কলকলা করে কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আবার বলেন।
কফের উপরে সাকিন এসেছে। কফের উপর সাকিন এসেছে। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ। হরফে কলকলার মধ্যে 5টি হরফের মধ্যে একটি হরফ হরফে কফ। কলকলা হরফে কলকলার মধ্যে 5টি একটি অক্ষরের হরফ, মধ্যে 5টি অক্ষরের মধ্যে একটি হরফ কফ। কফ। তাই কফকে কফ। কলকলা করে কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আচ্ছা, তারপরে দেখেন রর উপরে জাবার এসেছে। রর উপর জবর এসেছে, এটাকে হারকাত বলে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে হামজার উপরে সাকিন এসেছে। হামজার উপর সাকিন এসেছে, সাকিন তো এখানে দেখাচ্ছে না। সাকিন দেখতে পাচ্ছেন না, সাকিন এই শেষ অক্ষরটি আছে, প্রথম কয়টি 3টে অক্ষরে সাকিন নেই। তো সাকিন ধরে পড়বেন। জি জি। হ্যাঁ, হামজার উপর সাকিন এসেছে। সাকিন যুক্ত হামজাকে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে অল্প ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ঝাটকা বা ধাক্কা দিয়ে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন ইকরা। যেমন ইগর। মাশাআল্লাহ, খুব সুন্দর, ঠিক এমন পড়বেন। তারপরের পড়াটি তা তাতুনা। তা আলিফ জবর তা। তা আলিফ নয়, হামজা। আচ্ছা, এখানে পড়বেন শাহজাহান ভাই। তা আলিফ হামজা তা। আলিফ বলতে হবে না, হামজা বলবেন। আলিফের উপরে যখন কিছু রেড হয়ে যাবে তখন আলিফ থাকবে না, আলিফ হামজা পড়তে হবে। হামজা আলিফ সর্বসময় ঠিক সোজা দাঁড়িয়ে থাকবে, আলিফ থাকবে। তাহলে এখানে হামজা বলবেন। তা হামজা জবর তা। আর তা ওয়াও পেশ তা তু। তা পেস্টু। তা পেশ তু নই, তা ওয়াও পেশ তু, ও মাদ্দা তা পিছনে পড়ে ওয়াও এসেছেন। তা ওয়াও পেস্টু। তু, তা ওয়াও পেশ তু, একালি টান দিয়ে পড়তে হবে, ও মাদ্দা। তা ওয়াও পেস্টু। তা তু, তা আতু। নুন নুন জবর জবর, না। নুন জবর না। না বলে টান দিচ্ছেন, টান হবে না। নুন জবর নুন জবর না। না, নই না। না। জি, তা তু না। তা টান হয়ে যাচ্ছে, তা ঝাটকা হবে, তা তু না। তা তু না। হ্যাঁ, ইজরা তা করবেন। তু না। ইজরা করবেন। যেমন তায়ের তার হ্যাঁ, বলেন। তার উপরে যাবার এসেছে। তায়ের উপরে যাবার এসেছে। যাবারটি হলো হারকাত, হারকাত যুক্ত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম, মাশাআল্লাহ। আচ্ছা, র- হামজার উপরে র- সাকিন র- এসেছে। র- হ্যাঁ, হামজার উপর সাকিন এসেছে। সাকিন যুক্ত হামজাকে সাকিন যুক্ত হামজাকে একটু নরম সুরে পড়তে হয়, টান দেওয়া নরম সুরে নই, ঝাটকা দিয়ে পড়তে হয়। একটু ঝাটকা ধাক্কা, দিয়ে পড়তে হয়। একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে। দিয়ে পড়তে হয়। পড়তে হয়। জি, তারপরে ও সাকিনের ডান দিকে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে আহ, ও মাদ্দা ওয়াও বলা হয়। ওয়াও মধ্যে বলা হয়। ও ওয়াও মাদ মধ্যকে তাড়াতাড়ি এক কালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে। নুনের উপরে যাবার এসে যাওয়াটি হলো হারকাত, হারকাত যুক্ত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, সুন্দর। যেমন বলে রিডিং বলেন। যেমন আহ, তা তু না। তাহ তু না। তাহ তু না। তা হার মতো হয়ে যাচ্ছে, হবে না। হামজা। তাহ তু না। আচ্ছা, তারপরের পড়াটি পড়বেন ইয়াতিকা।
বলেন। ইয়া, ইয়া হামজা জবর আ। নই, ইয়া হামজা জাবার ইয়া, একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। ইয়া হামজা জবর ইয়া। তা কাফ ইয়াজতি, তা ইয়া যে তি। ইয়াতি, ইয়া इसके सु ইয়া তি। ইয়া টান হয়ে যাচ্ছে, ইয়া, টান হবে প্রথম পড়াটি, টান হবে না, ঝাটকা দিয়ে পড়েন। ইয়া হামজা জাবার ইয়া, ইয়া হামজা জবর ইয়া। ইয়া, তা ইয়া হামজা জবর ইয়া। ইয়া হার মতো হবে না, হামজা ইয়া। ইয়া হামজা জবর ইয়া। ইয়া, এখানে হামজাটি হার মতো পড়ছেন, হার মতো হবে না, ধাক্কা হবে। ইয়া হামজা জাবার ইয়া, ইয়া। ইয়া, ইয়া হামজা জবর ইয়া। জি। তা তা জেবে তাইয়াজেতি, তি। তা তাইয়াজের তি, ইয়া যে তি। তাইয়া, ইয়া তাইয়াজের যে তি, তি। কাপ জবর কা, কাফ জবর কা। কাপ জবর কা, কাপের উপর জবর টান হয় না। কাপ কাফ জবর জবর কা। ইয়াতি কা। ইয়া তি কা। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আর তারপরে পড়বেন আসগার ভাই, তা জি জি, আমরুনা। আমি বলে দিচ্ছি, আমার সাথে সাথে পড়েন জি। তা ঠিক জি। তা মুরুনা, মুরুনা। তা হামজা জবর তা, তা হামজা জবর তা। মিম পেশ মু, মিম পেশ মু। তা আমু, তা আমু। র ওয়াও পেশ রু, র ও পেশ রু। নুন জাম নুন জবর না। না। তাহলে কি হয় পুরাটি? তা মুরুনা। মুরুনা। তা মুরুনা। ইজরা করবেন, তার উপরে জাবার এসেছে, জাবারটি তার হারাকাত। উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাত রক্ষতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, হামজার উপরে সাকিন এসছে, সাকিন সাকিনকে যুক্ত হামজাকে যুক- সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে, একটু একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। ঝাটকা বা ধাক্কা দিয়ে ঝাটকা বা ধাক্কা দিয়ে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। মিমির উপরে পেশ এসছে, পেশকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। ও এর উপরে সাকিন এসছে, তার ডান দিকে পেশ এসছে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে ওর হয়। উপরে ও পেশ, ও ওর উপরে সাকিন এসছে, তার ডান দিকে পেশ এসেছে, ঠিক এমন বলতে হবে না। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা একে বলা। ও মাদ্দা বলা হয়। ও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর এসছে, যে জবর এসছে, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান দেয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন তা তা মুরু, মুরুনা। তা মুরুনা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তাহলে সাকিন যুক্ত হামজার পোড়াকে ইজরা করলাম। এখন পড়বো কলকলা, হামজা বা জাবার আব। আব। বলেন, হামজা বা জাবার। হামজা বা জবর আব। মাশাআল্লাহ, সুন্দর। এখানে ইজরা করবেন, হামজার উপরে জাবার এসেছে, হামজার উপরে জবর এসেছে, জাবারটি হারাকাত, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি হারাকাত পড়তে, তাড়াতাড়ি পড়তে হয়, টান টানতে দেওয়া হবে। নিষেধ।
হ্যাঁ, মাশাআল্লাহ। বার উপরে সাকিন এসেছে, বার উপরে সাকিন এসছে, হরফে একে কলকলা যুক্ত পাঁচটি, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, রূপা কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা। তাই বাকে কলকলা করে বাকে কলকলা করে আগের অক্ষরের সাথে যুক্ত, মিলিয়ে পড়বো। হ্যাঁ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন হামজা বা জাবার, যেমন আ, হামজা বা জবর আব। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে পড়বেন কত, কাপ, কদ, কাপ তো জবর সাবা, ক, কত, কদ, কদ নয় কপ, কত, কদ, কত, ত, কদ, ত, কত, ত জবর ত, কদ, কদ নয়, কদ হলে দাল হয়ে যাচ্ছে, তো ত পড়তে হবে কত। কদ, জি। ত, কফের কদ। উপরে ইসরা, কবের উপরে জবর এসছে, জবরকে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো তর উপরে সাকিন এসছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হবে। যেমন কদ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন আব্দুর রহমান ভাই, সামনে আসবেন। আব্দুর রহমান ভাই, এই পড়াটি ঠিক এমন পড়বেন: বুরু, বুরুজ, বাপেশ বুরু, বু, রোজ, র, বা ওয়াও, পেশ ভু, জিম পেশ রুজ, তিনটি অক্ষর একসাথে বানান করবেন। বাপেশ বু, র, ওয়াও, জিম পেশ রুজ, বুরুজ, ইজরা করবেন। বার উপরে ইজরা করবেন, বার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত। বার উপরে যা পেশ এসছে, পেশ চলা হারাকাত, হারাকাতের পথের পথে টান হ্যাঁ, দেওয়া নিষেধ। ইজরা আপনারা করতে পারবেন, তারপরেও আমি বলে র- দিচ্ছি। আমি যেমন বলছি ঠিক এমন পড়বেন। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলা হয়। ও মাদ্দা সর্বদা সেখানে এক ডান আলিফ দিকে পেশ পরিমাণ টান দিয়ে মহামতে পড়তে হয়। জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন বুরুজ, তারপরে রুজ, মুহিত, মিম পেশ মু, হায়াতজের হিত, শেষে দুইটি সাকিন আছে, দুইটি সাকিন আসার কারণে তিনটি অক্ষর একসাথে বানান করে পড়বেন। হায়াতজের হিত, মুহিত। ইজরা মুহিত, করবেন, মিমের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, টান একে দেওয়া ইয়া নিষেধ। মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা সর্বদা একারই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তর উপরে মুহিত, সাকিন এসেছে, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর ত, তাই তকে কলকলা করে মুহিত। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন মুহিত, ঠিক এমন ভাবে পড়বেন। আচ্ছা।